নমস্কার সবাইকে, নতুন আরো একটি ব্লগে আপনাদের স্বাগতম। অনেকদিন ব্লগ শেয়ার করা হয় না আপনাদের সাথে, অনেক বেশি সময় যাচ্ছে। অনেকে তো জেনেই গেছেন আর লাইভও দেখেছেন যে আমি জামদানি আনতে ঢাকাতে এসেছিলাম। যেদিন ঢাকাতে যাই সেদিন আবার তিহান, মেয়ের, আমরা সবাই একটু পাসপোর্ট সাইজে ছবি তুলতে গিয়েছিলাম ভিসার জন্য। ছবি তোলা শেষে তারা আবদার করেছে কেক খাবে, কিন্তু কেকটা এত যে জঘন্য ছিল তিহানকে আমি শেষমেশ খেতে দিই। তারপর বিধু আর মেয়েকে নামিয়ে দিয়ে আমরা রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। রওনা হওয়ার আগে বাবার দোকানের সামনে আমরা একটু দাঁড়াই, তখন তিহান বাবু তো আইসক্রিম খেয়ে জামাই একেবারে একাকার অবস্থা করে দিয়ে গাড়িতে বসে অলস সময় কাটাচ্ছিলাম। কি করি, কিছু তো খেতে ইচ্ছে করছিল। পাশের দোকানে গরম গরম নিমকি, তাই আর লোভ সামলাতে পারিনি, তাই কিনে নিয়ে খেতে বসে গিয়েছি গাড়ির ভিতরে। যেতে যেতে আমরা সাম্পানে অনেক সময় আমাদের দুপুরের খাওয়া দাওয়া, কিন্তু সাম্পানের খাবারটা আমাদের পছন্দই হচ্ছে না এই 2-3 বার। তাই আমরা রাজদরবারে গিয়েছিলাম। আমার বর বলছিল রাজদরবারের খাবারটা কিন্তু বেশ ভালোই, খারাপ না, খেতে। কারণটা হলো আমার বর ভালোই জানবে, কারণ ও প্রায় ঢাকাতে আসে কাজে। খেয়ে দেখলাম খারাপ লাগলো না। ভর্তা আইটেম ছিল আর বোয়াল মাছের ডিম ভাজি ছিল, বেশ ভালোই লেগেছিল। তিহান বাবুকে খাওয়ানো আমার মূল উদ্দেশ্য থাকলেও তিহান বাবুকে আমি কিন্তু ভাতটা খাওয়াতে পারিনি। বাড়ি থেকে আমি নুডলস রান্না করে গাড়ির ভিতর বসে তাকে সেটাই খাইয়ে দিয়েছি। তার দুপুরের খাওয়া তখন হয়ে গেছে। আর আমরা নুডলস কিন্তু সবকিছু খাইনি, তাই আমরা দুপুরে ভাতটাই খেয়েছিলাম। খাসির মাংস নিয়েছিলাম, মোটামুটি খারাপ ছিল না রাজদরবারের খাবার। আমরা খাওয়া দাওয়া করছিলাম আর তিহান বাবু সারা জায়গা ঘোরাঘুরি করছিল, কিন্তু সে বাইরে যাচ্ছিল। সেখানে যে নতুন খেলা শিখেছে সে নাকি কেমন যে দুষ্টু হয়েছে, আর ওর বাবা বিল দিচ্ছে, তখন এসে আবার দেখাচ্ছে সে নাকি। আমি আবার বলছিলাম তিহান বাবু তুমি কেমন ব্যাং হয়েছে একটু দেখাও তো। দেখুন অবস্থা, ব্যাং সে যে নিজেই আবার খুলতে পারছে না। তারপর আইসক্রিমে এখানে গেলে পাশে দুটো ছেলে মেয়ে এসে দাঁড়ায় আর বলে কি তোমরা কিন্তু আইসক্রিম। তিহান বাবুকে আমি নিষেধ করেছি, সেটাই ও বলছে। আর আইসক্রিমটা আমি কিন্তু খেয়েছিলাম, তিহান বাবুকে দেইনি, কারণ তার দাদুর দোকান থেকে কিন্তু আইসক্রিম খেয়ে এসেছে। তা একটু না দিলে হয়, অল্প একটু দিয়েছিলাম। কিন্তু আবার বাচ্চাদের কিন্তু আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যায়। দেখুন আমি বাইরে হাত দিচ্ছি, তিহান বাবু হাত দিচ্ছে। গাড়ির ভিতর তেমন দুষ্টুমি করেনি। যশোর থেকে ঢাকা যাওয়া পথে তিহান বাবু গাড়িতে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে। ঘুম ভাঙার পরে একটু দুষ্টুমি করলেও আবার ঘুমিয়ে পড়েছে কখন সে নিজেও জানে। কাজের সূত্রে ঢাকাতে আসলেও আমার কিন্তু বেশ মন্দ লাগে না, একটু ঘোরাঘুরিও হয়ে যায়। হ্যাঁ, আমি স্বল্প পরিসরে যেহেতু বিজনেসটা শুরু করেছি, আমি অল্প পরিমাণে কিন্তু জামদানি, ভগবানের আশীর্বাদে জামদানি যে এত তাড়াতাড়ি একটা লাইভেই শেষ হয়ে যাবে আমি আসলেই বুঝতে পারিনি। আর আপনাদের এত ভালোবাসা পাবো। জামদানি মনে হয় আর 5 থেকে 6 পিস আছে, সব কিছুই সোল্ড আউট হয়ে গেছে। ঢাকাতে পৌঁছে হোটেলে যেই আমরা খাবার অর্ডার করি, কারণ তিহান বাবু তো অল্প কিছু। তিহান বাবু এসে কল দিয়েছে জেঠু বাবার কাছে, সে নাকি জেঠু বাবার সাথে কথা বলছে। তারপর আমি দেখে যে শুয়ে আছি, আমার কাছে এসে আদর খাচ্ছে। আর রাত যখন 4টা বাজে তখন কিন্তু আমরা বের হয়ে পড়ছিলাম সেই জামদানি হাতে যাব উদ্দেশ্যে। কিন্তু দেখুন এই তিহান বাবু রাত 4টার সময় কিন্তু ঘুমায়নি, এভাবে লাফালাফি এত রাতে বের হচ্ছে দেখে তিহান বাবু বলছে আমরা নাকি বিদেশে ঘুরতে যাচ্ছি। আর আমি আমার বরকে বলছিলাম তুমি একটু মোবাইলে দেখাও তো কয়টা বাজে। এই দেখুন 4:45 বাজে তখন বের হয়েছিলাম। আর নেক্সট ভিডিওতে দেখাবো হাটে যে আমরা কি করলাম।